আজকে আমি রিভিউ করব স্টান্ট করার জন্য এন্ট্রি লেভেলের একটি সাইকেল যার নাম হচ্ছে দুরন্ত এক্সিস R02। আর আজকে আমি এটা ডিটেলের পাশাপাশি এটার প্রাইসিং নিয়েও কথা বলবো। এটার কিন্তু একটা অফার চলতেছে, দুরন্ত একটা অফার দিচ্ছে, তো সেটা নিয়েও কথা বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। হোয়াট ইজ আপ? সো এই সাইকেলটার দিকে যদি আপনি তাকান তাহলে সর্বপ্রথম যেটা চোখে পড়বে আপনার সেটা হচ্ছে এটার ফ্রেম। কারণ এটা ফ্রেমের মধ্যে যে কালারটা ইউজ করা হয়েছে ভাই, সেটা অনেক জোস। নীল একটা কালার দেওয়া হয়েছে যেটা অনেক সুন্দর লাগতেছে, ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে। এটার মধ্যে যে ফিনিশিং আছে ওটা ম্যাট ফিনিশ, মানে অনেক গ্লস একটা ভাব দেয়, একটা প্রিমিয়াম ভাইব দিবে আপনাকে। ফ্রেমের কালারটা আমার খুব ভালো লাগছে। দ্বিতীয়ত যদি আমরা আসি, এই ফ্রেমের মধ্যে যে জোড়াগুলো আছে, এখানে যে জোড়া আছে, এখানে যে জোড়া আছে, সেই জোড়াগুলোর যদি কথা বলি, সেই জোড়াগুলোও কিন্তু অত্যন্ত নিখুঁত ভাবে করা হয়েছে, অত্যন্ত নিখুঁত ভাবে ঝালাই করা হয়েছে। সর্বপ্রথম যেটার মধ্যে সমস্যা ফেস করি আমরা, যেটার মধ্যে বেশি সমস্যা হয়, ফাটাল ধরে বা একটু এগ্রেসিভ ভাবে ঝালাই করা হয়, সেটা হয় এখানে আর এখানে। কিন্তু এখানে যদি আপনি দেখেন একবারে ম্যাট ফিনিশ ভাবে, একবারে মানে এমন ভাবে ঝালাইটা করা হয়েছে যেটা আপনি দেখলে আপনার অবশ্যই আপনার মন কাড়বে। আর এখানেও একবারে খুবই সুন্দর করে ফিনিশিং করছে। শুধু এখান দিয়ে যে ঝালাই করা হয়েছে ওইগুলা জাস্ট আপনি বুঝতে পারবেন যে এখানে ঝালাই করা হয়েছে। ওভারঅল যদি আমি ফ্রেমের কথা বলি তাহলে ফ্রেমটা আমার কাছে অনেক ভালো লাগছে। আগে বলছিলাম এটা প্রিমিয়াম একটা ভাইব দেয়। আর সকল কিছু মিলাই এই ফ্রেমটা খুবই লাইট ওয়েট, পুরো সাইকেলটাই খুবই লাইট ওয়েট। কারণ এখানে যে ফ্রেমটা ইনস্টল করা হয়েছে সেই ফ্রেমটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা, যার কারণে এটা খুবই লাইট ওয়েট, খুবই পাতলা। সেক্ষেত্রে স্টান্ট করতে গেলেও কিন্তু আপনি খুব হেল্প পাবেন এই ফ্রেমটা দিয়ে, কারণ এই ফ্রেমটা খুবই পাতলা। আর পাতলা ফ্রেম দিয়ে স্টান্ট করতে খুবই ভালো লাগে, খুবই হেল্পফুল হয়। এবার আমরা যদি কথা বলি সাসপেনশন নিয়ে, সাসপেনশন এখানে যেটা ব্যবহার করা হয়েছে সেটা ওই যে দুরন্ত কিংবা আরএফএল যেটাই বলেন, দুরন্ত কিন্তু আরএফএল এর একটা কোম্পানি, ওই কোম্পানির নিজস্ব একটা সাসপেনশন এখানে ইনস্টল করা হয়েছে। দুরন্ত সেটার নাম দিয়েছে ডিভিও স্লিক, তো সেটা হয়তো বা নিজেরাই তারা ম্যানুফ্যাকচার করে। তো এই সাসপেনশনের যদি বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, সেটা আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে। আর এখানে যে গোল্ড কালার আছে ভাই, এটা দেখলে মোটামুটি আপনাকে একটা প্রিমিয়াম বাইক দিবে আর গ্লসি একটা বাইক দিবে। এই ফর্কটাও আপনার অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, তো অ্যালুমিনিয়াম হওয়াতে এটা খুবই লাইট ওয়েট। আর এটার বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি আমি, তাহলে এটার বিল কোয়ালিটি ওভারঅল খুবই ভালো লেগেছে আমার থেকে। ফিনিশিং গুলো খুবই ঠিকঠাক লেগেছে, কোনো ফাটাফুটা নেই। কিছু লোকাল সাসপেনশনের অনেক সমস্যা থাকে না, ওইগুলো ওই রকম কোনো সমস্যাই আমি দেখি নাই। মোটামুটি আমার থেকে ভালোই লেগেছে। আমি যখন এখানে স্প্রিং গুলো টেস্ট করছি, এই যে এগুলো টেস্ট করছি, তখন দেখছি যে খুবই ভালো স্প্রিং করে। এখানে যে সাসপেনশনটা জাম্প করে, তো এই জাম্প যদি আমি এখানে করি তাহলে কিন্তু অনেক ভালো স্মুথলি জাম্প করছে। তো সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে এই সাসপেনশনটা ইউজফুল। আর একটা ভালো দিক হচ্ছে এটা অ্যালুমিনিয়াম হওয়াতে খুবই লাইট ওয়েট। যখন আপনি হুইলি করবেন তখন কিন্তু টান দিলে খুবই স্মুথলি, পাতলা থাকার কারণে কিন্তু হুইলিটা খুবই ভালোভাবে আপনি করতে পারবেন। আর এখানে যে পেইন্ট করা হয়েছে সেই পেইন্টগুলো কিন্তু খুবই গ্লসি একটা ফিনিশ আসে। এর আরো দুইটা ভালো দিক আছে, সেটা হচ্ছে সাসপেনশনের মধ্যে এখানে আপনি লক করতে পারবেন। লক করলে আপনার সাইকেলটা জাম্প করবে না, এই সাসপেনশনটা আর কাজ করবে না যদি আপনি লক করে রাখেন। আরেকটা হচ্ছে পাম্প সাইডে, যেটা আপনি বাড়াই কমাই নিতে পারবেন। যদি আপনি সাসপেনশন খুব টাইট করতে চান তাহলে কিন্তু এখানে টাইট করতে পারবেন। আবার যদি লুজ করতে চান আপনার ওয়েট অনুযায়ী, আপনার যদি ওয়েট কম হয় তাহলে কিন্তু সাসপেনশনটা লুজ লাগবে, তখন আপনি লুজ করে নিতে পারবেন। আপনার যদি ওয়েট বেশি হয় তখন কিন্তু সাসপেনশনটা খুব টাইট করা লাগবে, তখন কিন্তু আবার টাইটও করতে পারবেন। এই সাইকেলের ব্রেকগুলো নিয়ে যদি কথা বলি তাহলে এখানে সানরানের দুটো ব্রেক ইউজ করা হয়েছে, অয়েল ব্রেক। এই অয়েল ব্রেকগুলো মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। এই অয়েল ব্রেকের এই যে ব্রেক প্রেসিং, লিভারের এই যে ট্যাপিংগুলা, লিভারের এই যে ট্যাপিং, তারপরে এই যে ব্রেক ধরলে ব্রেক ধরে কিনা, তারপরে ক্যালিপার, নিচে যে ক্যালিপারগুলো আছে এই ক্যালিপারগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। এই ক্যালিপারগুলোর বিশেষ করে আমার ভালো লেগেছে অ্যালুমিনিয়ামের থাকায়। বেশিরভাগ ভালো লাগছে সাইকেলগুলোর পার্টসের ফিনিশিংগুলো। ব্রেক শেষে আমরা যদি কথা বলি ব্রেকের ডিস্ক নিয়ে, তো এখানে যে ব্রেকের ডিস্কগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো একবারে আহামরি একবারে ডিস্ক না, বা একবারে মানে মানে অতটা ভালো একটা ডিস্ক আমার কাছে লাগে নাই। অয়েল ব্রেকের জন্য এই ডিস্ক আমার ভালো লাগে নাই, এখানে আরো ভালো ডিস্ক ব্যবহার করতে পারতো। কারণ অয়েল ব্রেকের জন্য এই ডিস্কগুলো তেমন একটা ভালো কাজ করে না, ভালো পারফরমেন্স দেয় না। তো সেক্ষেত্রে আপনি যদি নেন তাহলে ডিস্কগুলো চেঞ্জ করে নিতে পারেন। এমনিতে ব্রেক ধরতে প্রথম প্রথম খারাপও লাগে না, মোটামুটি ব্রেক ধরে। কিন্তু অয়েল ব্রেকের জন্য এই ডিস্কগুলো আমি রেফার করবো না, কারণ অয়েল ব্রেকের জন্য এই ডিস্কগুলো বানানো হয় নাই। এই ডিস্কগুলো বানানো হয়েছে মূলত মেকানিক্যাল ব্রেক, যেহেতু তার মাধ্যমে ব্রেকিং করা হয়, ওই ব্রেকগুলোর মধ্যে এই ডিস্কগুলো ইউজ করা হয়। তো সেক্ষেত্রে এই ডিস্কগুলো অয়েল ব্রেকের মধ্যে আমি মানিয়ে নিতে পারছি না। তো সেক্ষেত্রে আপনি যদি নেন তাহলে অয়েল ব্রেকের এই ডিস্কগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন, সেক্ষেত্রে আরো ভালো পারফরমেন্স পাবেন। বাদ বাকি যদি আপনি চান যে এটা দিয়ে আপনার হবে তাহলে হবে। এমনিতে এই ডিস্কগুলো দিয়ে অয়েল ব্রেকের ব্রেকিং হয়, এখানেও কিন্তু ব্রেকিং হয়, কোনো সমস্যা হয় না। সমস্যা বলতে মানে মাঝে মধ্যে একটু ল্যাগ দেয় আর কি, অতটাও বেশি খারাপ না। তবে ক্যালিপার আর ব্রেক ঠিক আছে, বাদ বাকি আপনি যদি ডিস্ক চেঞ্জ করে নেন তাহলে কিন্তু
পারফরমেন্স আরো ভালো পাবেন। তো সেটা আপনার ব্যাপার। এই সাইকেলের মধ্যে যে হাবগুলা ইউজ করা হয়েছে সেই হাবগুলা মূলত জিজিআর এর একটা হাব। দুইটা হাব কিন্তু সেম, সামনে যেটা পিছনে সেটা, পিছনে যেটা সামনেও সেটা। তো এই হাবগুলোর বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি সেক্ষেত্রে এটার বিল কোয়ালিটি অতটা আহামরিও কিছু না, অতটা ফালা দেওয়ার মতো কিছু না, দাম হিসেবে মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। আর একটা কথা যদি বলি হাবের সাউন্ড আছে কিনা, তো এই হাবের কোনো সাউন্ড নেই। এগুলো তো প্যাসার হাব, তো প্যাসার হাবের মধ্যে কোনো সাউন্ড নাই, আপনারা সকলেই জানেন। তো সেক্ষেত্রে এখানেও কোনো হাবের সাউন্ড থাকার কথা না, এখানেও নাই। এবার যদি আমরা সাইকেলের রিম গুলো নিয়ে কথা বলি, রিম গুলো নিয়ে আহামরি আমার তেমন কিছু বলা নাই। একটা কথাই বলবো, এটার অত্যন্ত একটা ভালো দিক হচ্ছে এই রিম গুলো আপনার অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। দুটো রিম কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। আর এখানে যে টায়ার গুলো ব্যবহার করা হয়েছে ও টায়ার গুলো মোটামুটি গ্রিপ ভালো দিবে। এই টায়ার গুলোর সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনার আমরা যখন একবারে টার্নিং নিই ওই সাইড ব্যালেন্সের জন্য এই টায়ার গুলো ভালো। আবার আপনার ভিজা রাস্তার মধ্যে এই টায়ার গুলো ভালো, শুকনো রাস্তার মধ্যে এই টায়ার গুলো ভালো। এই টায়ার গুলো মোটামুটি সব ক্ষেত্রে ভালো। এবার যদি আমি কথা বলি ক্র্যাঙ্ক নিয়ে, এখানে 3 কাটার একটা ক্র্যাঙ্ক সেট লাগানো আছে যেটা মূলত লোহা দিয়ে তৈরি। আর এখানে যে প্যাডেল গুলো লাগানো আছে ক্র্যাঙ্কের সাথে, এই যে এখানে একটা প্যাডেল আর ওই পাশে আরেকটা প্যাডেল, এই প্যাডেল গুলো মূলত অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। আর এখানে যে প্যাডেল গুলো লাগানো আছে ওইগুলো কিন্তু আপনাকে খুব ভালো গ্রিপ দিবে, কিন্তু এখানে গ্রিপ দেওয়ার জন্য অনেকগুলো কাটা আছে। এর কি ওভারঅল ক্র্যাঙ্ক আর প্যাডেলের বিষয়। এবার যদি আমরা কথা বলি সাইকেলটার হ্যান্ডেলবার নিয়ে, এখানে স্ট্রেট একটা হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে আর হ্যান্ডেলবারটা টোটালি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। আর এই হ্যান্ডেলবারকে ধরে আছে যে স্টিমটা, সেটা হচ্ছে লং একটা স্টিম, আর এই স্টিমটা টোটালি অ্যালুমিনিয়াম। এই হ্যান্ডেলবার এই স্টিম দুইটাই টোটালি কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। আর এখানে যে হেডসেটটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু একটা বেয়ারিং এর হেডসেট। যে হেডসেটের যে চুড়িগুলো আছে এই চুড়িগুলো কিন্তু অ্যালুমিনিয়ামের দিয়ে তৈরি। তো সম্পূর্ণ কিছু কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি থাকায় কিন্তু আপনার এখানে জং ধরবে না, তাড়াতাড়ি নষ্ট হবে না। ভিজলে কিন্তু আপনার এটা অনেক সময় জং ধরে যায়, মরিচা ধরে যায়। তো সেক্ষেত্রে কিন্তু সেই সমস্যাগুলো কিন্তু এখানে হবে না। আর এখানে যে শিপটা দুইটা লাগানো আছে, একটা পেছনের আর একটা সামনের, 3 কাটা যে ক্র্যাঙ্কটা লাগানো আছে এই সামনে, ওইটার জন্য 3 গিয়ারের একটা শিপটার লাগানো আছে সামনে। পিছনের গিয়ারের জন্য যে শিপটারটা লাগানো আছে সেটা হচ্ছে 8 গিয়ারের। আমরা এখন পিছনের কাটা নিয়ে কথা বলবো এবং পিছনের ডেরা নিয়ে কথা বলবো। যে কাটাটা লাগানো আছে 80 স্পিডের একটা কাটা লাগানো আছে। এখানে যে চেইনটা আছে সেটাও কিন্তু একটা 80 স্পিডের চেইন। আর যেটা ডেরাটা আছে, ডেরাটার যে বিল কোয়ালিটি আছে, বিল কোয়ালিটিটা খুব ভালো লাগছে আমার কাছে। এই যে স্প্রিং যেটা আছে সেটা কিন্তু খুব স্মুথলি কাজ করছে, এই যে খুব স্মুথলি কাজ করছে। তো ওভারঅল সবকিছু মিলে কিন্তু ডেরাটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে। বেশি ডেরাটার নাম হচ্ছে মূলত টর্নি, টর্নির একটা ডেরা। টর্নির যে পিছনের ডেরাটা আছে সামনেও কিন্তু টর্নির একটা ডেরা লাগানো আছে। ডেরা এটা হচ্ছে রেয়ার ডেরা মানে পেছনের ডেরা, এটা হচ্ছে ফ্রন্ট ডেরা মানে সামনের ডেরা। তো সামনের যে ডেরাটা আছে সেটা হচ্ছে এই যে 3 কাটা আছে, এখানে 3 কাটার উপর নিচে করার জন্য এই ডেরাটা ইউজ করা হয়। এখানে ক্র্যাঙ্কটা অ্যাডজাস্ট করার জন্য যে বিবিটা ভিতরে লাগানো আছে এই বিবিটাও কিন্তু আপনার বেয়ারিং এর। তো বেয়ারিং এর বিবি থাকার কারণে কিন্তু এখানে সমস্যা হয় না। অনেক সময় বেয়ারিং এর বিবি না থাকলে যে বলের বিবি গুলো আছে ওগুলোর মধ্যে কিন্তু বালু ঢুকে বা পানি টানি ঢুকে, বালু ঢুকার কারণে ওইগুলা ক্যারক্যার ক্যারক্যার একটা সাউন্ড করে, তারপরে অনেকদিন পরে এটা এভাবে নড়াচড়া করে। তো সেই বল বিবির তুলনায় কিন্তু বেয়ারিং বিবি অনেক ভালো সাপোর্ট দেয়, অনেক ভালো পারফরমেন্স দেয়। আর ফ্রেম নিয়ে যদি আরেকটা বিষয় বলতে যাই সেটা হচ্ছে ব্রেকের বা শিফটারের তারগুলা এখানে যদি আমি দেখাই তাহলে কিন্তু এটা ফ্রেমের ভিতরে ওয়্যারিংটা করা হয়েছে। এই তারের কারণে কিন্তু অনেক সময় হিবিজিবি লাগে, সেটা কিন্তু এখানে লাগছে না। আপনার কিন্তু ফ্রেমের ভিতরে ইনক্লুড করা হয়েছে তারটা, এক্সটার্নাল ভাবে এখানে ওয়্যারিং করা হয়েছে, যার কারণে কিন্তু ফ্রেমটা আরো সুন্দরভাবে ফুটে উঠছে। এখানে যে সিটটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু অনেক সফট একটা সিট। আর এখানে সিট পোস্ট যেটা আছে আমি একটু খুলি, এখানে যে সিট পোস্ট লাগানো আছে এই সিট পোস্টটাও কিন্তু আপনার অ্যালুমিনিয়ামের তৈরি। তো ওভারঅল যদি আমি কথা বলি একবারে সাইকেলের বিশেষ বিশেষ যেসব জিনিসপত্র আছে, যেমন ফ্রেম, হ্যান্ডেল বার, স্টেম, এই যে প্যাডেল গুলা, আপনার এই যে রিম হাব গুলো কিন্তু আপনার অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। ব্রেকের এই যে ক্যালিপার, সামনের ব্রেক, লিভার, এই যে লিভার, সকল কিছু কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, যার কারণে পুরো সাইকেলটাই কিন্তু আপনার অনেক লাইট ওয়েট। এই যে অনেক পাতলা, আমি এক হাত দিয়ে এভাবে উঁচু করতেছি দেখতে পাচ্ছেন। তো লাইট ওয়েট থাকার কারণে কিন্তু আপনি স্টান্ট করতে গেলে ভালো পারফরমেন্স পাবেন, ভালো আউটপুট পাবেন। এন্ট্রি লেভেলের একটা স্টান্ট মোড সাইকেলের যদি আমি কথা বলি তাহলে কিন্তু আমি এটা আপনাকে সাজেস্ট করতে পারি। আর এটার প্রাইজিং এর কথা যদি বলি তাহলে এটার প্রাইজিং মোটামুটি আপনার 21,000-এর মধ্যে আপনি পেয়ে যাবেন। কিন্তু এখন একটা অফার চলতেছে সাইকেলের, আপনি অ্যারাউন্ড 17,000-এর মধ্যে সাইকেলটা পেয়ে যাবেন। তো আশা করব আমি সাইকেলটা আপনাকে সম্পূর্ণ বুঝে দিতে পারছি একবার স্টেপ বাই স্টেপ। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাই দিবেন। আর এই দামে সাইকেলটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে, যেহেতু 21,000 টাকা সাইকেল অফারে 17,000, অ্যারাউন্ড 17,000-এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে কিন্তু ভালো একটা ডিল হতে পারে, তো চাইলে নিতে পারেন। আর লক্ষ্মীপুরের মধ্যে সাইকেলটা যারা নিতে যাচ্ছেন তারা সাইকেলটা নিতে পারবেন জাকির সাইকেল স্টোর থেকে। ওনাদের শপ হচ্ছে লক্ষ্মীপুর উত্তর স্টেশন, পেট্রোল পাম্পের অপোজিট পাশে, রাজমহল হোটেলের পাশেই। তো ওনাদের শপের মধ্যে সাইকেলটা পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ টু গাইস, টাটা।